স্লিপার বাস গরিবের অ্যাম্বুলেন্স আমাদেরকে ধ্বংস করে দিন। আমরা দেশের নাগরিক, আমরা দেশের ব্যবসায়ী, আমরা এই দেশেরই নাগরিক। এটা কেউ কি সম্ভব? এটা অনধিক কাজ করা হয় গাড়ির মধ্যে সম্ভব না। এই মহাসড়কে এত সুন্দর একটা বাস, এই বাসকে যেন কোনোভাবেই ধ্বংস করা না হয়। এই 7, 8, 9, 10 বছর ধরে স্লিপার গাড়ি বাইরেছে। এই 10 বছরের মধ্যে কয়টা অ্যাক্সিডেন্ট হয়েছে স্লিপার? গাড়ি চলবে, স্লিপার চলবে, চলছে গাড়ি চলবে, স্লিপার চলবে, স্লিপার জাম্পিং কেন? এটা এসি, দুইটাতে এসি পারমিশন করা আছে। ওই বাসেও লেখা আছে এসি 40 জন, এই বাসে হলো 42 জন। এই আর কিচ্ছু না। জনসংখ্যা একই, আপনি সিট ক্যাপাসিটি, লোক ধারণ ক্ষমতা একই। 40 সিটের আমি যে রুট পারমিট নিছি সিঙ্গেল বাসে 40 জন, এটা তো 40 জন ক্যাপাসিটি, একই জিনিস। কিন্তু এটাকে এখন বলা হচ্ছে যে এটা অবৈধ, বা সিঙ্গেল বাসের অনুমোদন নিছে, ডবল বাসের অনুমোদন নেয়নি। কিন্তু আমরা তো প্রত্যেক ক্ষণে ক্ষণে ডবল বাসের অনুমোদন নেওয়ার জন্য ইচ্ছুক। কোনো একটা মালিকও চাবে না যে সে অনুমোদন ছাড়া এত বড় একটা বাস এবং এত টাকার সম্পদ সে রাস্তায় এভাবে চালাবে, কখনো কেউ ইচ্ছা করে না। কিন্তু বিপদগামী হয়ে এখন অনেকেই চালাচ্ছে এইভাবে। এই এতটুকু, আর কিচ্ছু না। স্লিপার বাস গরিবের অ্যাম্বুলেন্স আমাদেরকে ধ্বংস করে দিয়েন না, আমাদেরকে সৃষ্টি হতে দেন, আমাদেরকে ধ্বংস করে দিয়েন না। আমরা দেশের নাগরিক, আমরা দেশের ব্যবসায়ী, আমরা এই দেশেরই নাগরিক, আমরা এই দেশেই থাকবো সারা জীবন। আমাদেরকে ধ্বংস করে দিয়েন না। নতুন নতুন উদ্যোক্তা যারা আছে তাদেরকে আপনারা ধ্বংস করে দিয়েন না। আমাদের হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করা আছে, তাহলে আমরা কোথায় যাব? রাস্তায় বসবো না পথে বসবো? কোথায় যাব? 2 থেকে 3 লক্ষ শ্রমিক আছে, এই শ্রমিকরা কোথায় যাবে? দেশে মানুষ এমনিতেই কাজ পাচ্ছে না, চাকরি পাচ্ছে না। এখন যদি আপনারা এটা বন্ধ করে দেন তাহলে সেই শ্রমিকগুলো কোথায় যাবে? আমরা সর্বশেষ একটা কথাই বলতে চাই, আমাদেরকে মেরে ফেললেন না, আমাদেরকে জিন্দা রাখুন, আমাদেরকে বাঁচিয়ে রাখুন, আর কিচ্ছু না। বিএনপির কাছে আমাদের দাবি, এই বাসকে সঠিক নীতিমালার মধ্যে এনে এই মহাসড়কে এত সুন্দর একটা বাস, এই বাসকে যেন কোনোভাবেই ধ্বংস করা না হয়। আমরা তো বাঙালি হুজুকে। আমি একটা কথা বললাম, এটা সারা দেশ জুড়ে কথা বলতেছে। এটা কেউ কি সম্ভব? এটা অনধিক কাজ করা হয় গাড়ির মধ্যে সম্ভব না। নিচে যাত্রী বসে থাকে, উপরে যাত্রী শুয়ে থাকে, সবাই তো ফ্যামিলি নিয়ে যায়, সবারই তো মান সম্মান আছে নাকি? এইটা বন্ধুর ব্যাপারে সরকার এটা কি করতেছে না করতেছে বুঝতেছি না। কিন্তু সবচেয়ে দেখেন এই 7, 8, 9, 10 বছর ধরে স্লিপার গাড়ি বাইরেছে। এই 10 বছরের মধ্যে কয়টা অ্যাক্সিডেন্ট হয়েছে স্লিপার আর নন এসি আর ইকোনমি যত গাড়ি আছে তার থেকে দেখেন কয়টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এর মধ্যে। একদম নিম্ন শ্রেণী থেকে আপার লেভেল বন্ধু সব যাত্রী এখানে থাকে। আমি যখন কক্সবাজার থেকে চালাইছি তখন দেখি মেজর, কর্নেল এরাই এই গাড়িতে টিকিট কাটতেছে। বড় বড় অফিসাররা, ডাক্তাররা, প্রেসিডেন্ট যারা আছে সবাই এই গাড়িতে টিকিট কাটতেছে। মনে করেন যে নন এসির ভাড়া হচ্ছে 850 টাকা রংপুর, আমাদের এই গাড়িতে নিতে চায় 800 টাকা। সেইগুলো এসি এবং বিজনেস ক্লাস সিট গুলো। তো যাত্রীর এই তুলনায় যাত্রীর সাশ্রয় হচ্ছে। স্লিপারে যাচ্ছে 1000-1200 টাকা, স্লিপারে ওই যে হুন্দাই গাড়িতে নেল 1800 টাকা। আপনি একটা স্লিপারে একটা যাত্রী যদি শুয়ে যায়, সেই তুলনায় মনে করেন যে একটা রুগী অ্যাম্বুলেন্সে আসতে লাগে তার 10 থেকে 15,000 টাকা। একটা ডাবল একটা বেড নিলে দুইজনে আরামসে চলে আসতে পারে এসির মধ্যে। 2000 টাকা, 1600 টাকা, 2200 টাকা ভাড়া দেওয়া, এরা যাত্রী আর সাশ্রয় পাচ্ছে না।